আজকে আমাদের 3 দফা দাবি হচ্ছে, আমাদের যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাই ব্রাদারদের যে হত্যা করা হচ্ছে এটার আমরা নির্দিষ্ট বিচার চাই। দ্বিতীয় দাবি হচ্ছে আওয়ামী লীগের যে নিবন্ধন ওইটা আমরা বাতিল চাই। আপনাদের কর্মসূচি এখন কোথায় যাচ্ছে? এখন আমাদের কর্মসূচি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাচ্ছে। ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 গোলামি না আজাদি 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 গোলামি না আজাদি 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 আপোষ না সংগ্রাম 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 আপোষ না সংগ্রাম 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 ক্ষমতা না জনতা এগিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ রাষ্ট্রীয় ভবন যমুনার উদ্দেশ্যে। আমরা যতটুকু জেনেছি এর আগে 48 ঘন্টার তারা একটি আলটিমেটাম দিয়েছিল তাদের 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে। সেই 48 ঘন্টা পার হওয়ার পর আজ তারা কিছুক্ষণ আগে শাহবাগে থেকে এগিয়ে যাচ্ছে যমুনার উদ্দেশ্যে। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো। আপনাদের আজকের কর্মসূচি সম্পর্কে একটু বলেন। আজকের কর্মসূচি হচ্ছে যে বিপ্লবের পরবর্তী আমাদের বাইরে গুম হচ্ছে, খুন হচ্ছে, যেখানে সেখানে পড়ে আছে একদম নিরাপত্তাহীন অবস্থায় আমরা অবস্থান করছি। তো যেখানে আমরা যারা সরকারকে বসাইছি আমাদের নিরাপত্তা নেই, সুতরাং আমাদের যখন সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ, আমাদের দাবি হলো আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং স্বৈরাচারের বিচার করতে হবে। এবং এই দাবিতে আমরা এগোচ্ছি। আমাদের দাবি যতক্ষণ না তারা আমাদেরকে আশ্বস্ত করবে, আমাদের দাবিকে মেনে নিবে, ততক্ষণ আমরা আমাদের অনশন কার্যক্রম চালিয়ে যাব। কথা বলছিলাম একজন ইনকিলাব মঞ্চের একজনের সাথে। তিনি যাচ্ছেন এই মিছিলের সাথে, তিনিও এগিয়ে যাচ্ছেন। আমাদের দাবি ছিল যে মানুষ মারা জঙ্গিরা দেখতে চেয়েছিলাম, যেটা আমরা দেখতে পাইনি। সুশীলতা বন্ধ করো আপনারা জানেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে জঙ্গিদের বিচার করো বন্ধ করো বিজেপি দৃশ্যমান উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। আমরা ভারত করতে চাই যদি কোনো বিচার গ্রহণ করা থাকে সেটা আমাদের কাছে দৃশ্যমান প্রেক্ষিতে আজকে আমাদের 48 আমরা ভারত করতে চাই কর্মসূচি ছিল, সেটা নিয়ে দেখেছি তিনি শাহবাগে কথা বলছিলেন, তাদের 3 দফা দাবি সম্পর্কে জানিয়েছিলেন। আমরা এই মুহূর্তে দেখছি মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন ইনকিলাব মঞ্চ যমুনার উদ্দেশ্যে, রাষ্ট্রীয় ভবন যমুনার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। এর আগে তাদের 48 ঘন্টার একটি আলটিমেটাম ছিল। বলে রাখি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ছাত্রলীগের মতোই। ছাত্রলীগ যেমন নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। এছাড়াও গুপ্ত হত্যা শিকার যে ছাত্র আন্দোলনে যারা ছিল সেই ছাত্ররা তার বিচার করতে হবে এবং তাদের নিরাপত্তা জোরদার করতে হবে। দেখছিলেন দর্শক, ইনকিলাব মঞ্চের যে মিছিলটি যাচ্ছে যমুনার উদ্দেশ্যে, রাষ্ট্রীয় ভবন যমুনার উদ্দেশ্যে। প্রধান উপদেষ্টার যে ভবন, বাসভবন যমুনা, তার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।